আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বলতে পারবেন আজকে আমি এই কার্ডগুলো দিয়ে কী বানাবো? তো কার্ডগুলো দিয়ে আমি আমার স্টুডেন্টদের জন্য ছোটোখাটো একটা ইসলামির জন্য আয়োজন করতেছি। হয়তো বা আপনারা অনেকেই রিলস ভিডিওতে দেখেছেন। তো কার্ডগুলো হচ্ছে আমি রং করে আর কালারফুল কাগজ দিয়ে কার্ডের শেপে কেটে নিয়েছি। এখানে মোট 6টা কার্ড আছে, 6টা স্টুডেন্টের জন্য। বিভিন্ন কালারের কার্ডগুলো করেছিলাম। আর এখানে হচ্ছে আমি 100 টাকার 6টা নোট নিয়েছিলাম। নতুন নোট পাইনি, আমি অনেক ট্রাই করেছিলাম নতুন নোটের জন্য, বাট এবার নাকি নতুন নোট আসবে না, তাই আমি নতুন নোটগুলো ম্যানেজ করতে পারি নাই। তো মোটামুটি নতুন নোটগুলো আমি কোনোভাবে একটু ম্যানেজ করেছিলাম। সালামি সবসময় নতুন নোটই বেশি ভালো লাগে, নতুন নোট ছাড়া সালামিটা কেমন জানি লাগে। যাই হোক, অনেক কষ্টে আমি নোটগুলো কালেক্ট করেছি। তো এভাবে আমি প্রত্যেকটা টাকা ফিতা দিয়ে বাঁধার শেষে আমি খামে করে একদম গুজে দেব। তো প্রতিটা টাকায় আমি এরকম রোল করার শেষে আমি খামে ডেকোরেট করছিলাম। তো একটা একটা করে আমি খামে দিচ্ছিলাম। তারপরে খামে দেওয়ার শেষে আমি প্রত্যেকটা কার্ডে সবার নাম লিখব, সবার জন্যই সবার কার্ডে নাম লেখা থাকবে। তো এখানে সবগুলো কাজ চলছিল, আমি একা একাই ভিডিওগুলো করতেছিলাম, আম্মু আমাকে একটু হেল্প করতেছিল। তো এখানে আমার প্রত্যেকটা খামের কাজ শেষ। এখন আমি প্রত্যেকটা টাকায় সবার নাম লিখে দেব। লাবিব, জুয়েরা, আয়শা, আব্দুর রহমান, জান্নাতি, সবার নাম সবার কার্ডে লেখা থাকবে। তো এক একটা করে আমি সবার নাম লিখছিলাম। ফার্স্টে আমি লাবিবের নামটা লিখেছিলাম, মেবি হ্যাঁ লাবিবের নামটাই লিখেছিলাম। তো এভাবে লাবিব, জুয়েনা সবার নামই লিখবো একটা একটা করে। আর ওরা অনেক ছোট, ওরা এই গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল। ওরা কখনো ভাবিনি এরকম আমি একটা গিফট দেবো। গিফটটা যদিও অনেক সামান্য, বাট একটা ওদের কাছে অনেক বেশি আনন্দ লেগেছে জিনিসটা পেয়ে। তো এইভাবে আমার প্রত্যেকটা কার্ড ডেকোরেট করা শেষ। একদম সিম্পলের ভিতরে আমি করেছি, অত একটা আমার সময় ছিল না, হুট করেই আমি ভেবেছিলাম কিছুদিন পরে দেব, বাট একটা স্টুডেন্ট ছুটি নেবে, যার জন্য সবাইকে একসাথে দেওয়া। তো আমার সবগুলো কার্ড ডেকোরেট শেষ। ফার্স্টে আমি লাবিবকে দিয়ে শুরু করব। ডান হাত দিছ, চোখ খোলো। তো লাবিব গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছিল। ও ভাবতেই পারে নাই যে এরকম একটা গিফট ও পাবে। তো অনেক হাসছিল, অনেক বেশি হ্যাপি ছিল। তারপর আমি জুয়েনাকে দেব। দেখো কি লিখছি। জুয়েনা অনেক খুশি হয়েছিল গিফটটা পেয়ে। আসলে ওরা বুঝেই নেই আমি ওদের কি গিফট করব। ওরা ভেবেছে হয়তো বা চকলেট টাইপের কিছু দেব। তাই গিফট পেয়ে অনেক হ্যাপি। হাত দাও, নাও, চোখ খোলো। হ্যাঁ, কি এটা? গিফট কেমন হয়েছে? ভালো। হাত দাও, একটা হাত দাও, নাও দাও, হাত দাও, চোখ খোলো। কি লিখছি বলো তো? তোমারটা সুন্দর দেখছো, কালো কালার না? থ্যাংক ইউ বলতে হয়, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাপি? তুমি হ্যাপি? আব্দুর রহমান, এই ছেলে হ্যাপি? এই টাকা দিয়ে কি কিনবা? তুমি কি কিনে খাবা? চকলেট। আর তুমি? আমি পুতুল কিনবা? ওকে, জুস। ওকে। এক এক করে সবাইকে দিলাম। এখন আয়েশা নুসাইবার পালা। ওরাও একদম গিফটটা পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। ওরাও বুঝিনি গিফটটা আসলে কি হবে। আমিও ওদেরকে হ্যাপি করতে পেরেও আমিও অনেক বেশি হ্যাপি ছিলাম। ওরা অনেক বেশি খুশি হয়েছে। তো এতটুকু ওদের জন্য করাই যায়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য ঈদ মোবারক। আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চাইলে আপনারা ওইভাবে আপনাদের স্টুডেন্টদের খুশি করতে পারেন।